ওই মুফতি মমতাজ ফাইটে যায় মমতাজ, তিনি গত 3 দিন আগে গ্রেফতার হয়েছে। যেই মমতাজ সারাটা জীবন ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, আলেমদের বিরুদ্ধে কথা বলেছে, ফাইটে যায় গান বলে বলে, যৌবন একটা গোল্ডিপ সিগারেট বলে বলে, যুবকদেরকে যৌন সুইসুরি দিয়ে দিয়ে আমার দেশের যুবক যুবতীর চরিত্রকে নষ্ট করেছে। আজকে তিনি গ্রেফতার হয়েছে, রিমান্ড চলতেছে। সরকারকে বলতে চাই, একে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া চাই। আটে আটে বাজারে বাজারে ঘুরিয়ে ঘুরিয়ে নর্তকীর মতো 2 টাকা দিয়ে দিয়ে গান গাইতো, আর সে সংসদে গিয়ে দেশের পক্ষে কথা বলেনি। প্রতিটা সময় পার করছে শুধু হাসিনাকে তেল আর পাম মারিয়ে গান গায়ে গায়ে। একটা গান শুনে বলে, ম্যাডাম আপনি আর একটা গান। মানে পুরো সংসদ ভবন এই 16 বছর তারা যাত্রার মঞ্চ বানিয়েছিল। আল্লামা সাইদিকে রাজাকার বলেছে, সে আজকে গ্রেফতার হয়েছে। সরকারকে বলি, এই মমতাজকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে করে আগামীতে কোনো নর্তকী আর আলেমদের বিরুদ্ধে কথা বলতে না পারে। আজকে মমতাজ গ্রেফতার হয়ে জেলে গেছে, মমতাজও জেলে, আবার সম্রাট শাহজাহান মন্ত্রী সেও কোথায়? এখন একটা তাজমহলের দরকার। সুতরাং বলি, জেলখানা তোমাদের তাজমহল, এখন জেলখানায় গান গাও। কথা বল না গা, গান যেহেতু সংসদে গাইছো, এখন জেলে গান গাও। সরকারকে বলে এদের আয়না ঘরে বন্দি রাখেন, এরা যেন ছাড়া না পায়। এদের গণহত্যার দায়ে প্রয়োজনে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। কিন্তু মমতাজ কি আছে? এ জোরে বলেন আছে? ওই মুফতি মমতাজ ফাইটে যায় মমতাজ, তিনি গত 3 দিন আগে গ্রেফতার হয়েছে। যেই মমতাজ সারাটা জীবন ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, আলেমদের বিরুদ্ধে কথা বলেছে, ফাইটে যায় গান বলে বলে, যৌবন একটা গোল্ডিপ সিগারেট বলে বলে, যুবকদেরকে যৌন সুইসুরি দিয়ে দিয়ে আমার দেশের যুবক যুবতীর চরিত্রকে নষ্ট করেছে। আজকে তিনি গ্রেফতার হয়েছে, রিমান্ড চলতেছে। সরকারকে বলতে চাই, একে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া চাই। তার কারণ গত 16 বছরে আওয়ামী লীগের দালালি করেছে। সংসদ ভবনে গিয়ে নষ্টা ভোষ্টা দুশ্চরিত্রা। এই মমতাজ ছিল 2 টাকার শিল্পী। জোরে বলেন, কয় টাকার শিল্পী? মুরব্বীরা বলতে পারবেন। হাটে হাটে বাজারে বাজারে ঘুরিয়ে ঘুরিয়ে নর্তকীর মতো 2 টাকা দিয়ে দিয়ে গান গাইতো, আর সে সংসদে গিয়ে দেশের পক্ষে কথা বলেনি। প্রতিটা সময় পার করছে শুধু হাসিনাকে তেল আর পাম মারিয়ে গান গায়ে গায়ে। কথা কর না গা, যেই সংসদে প্রতি সেকেন্ডে মিনিটে মিনিটে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হয়, ওই সংসদে দাঁড়িয়ে মিনিটের পর মিনিট গান বলেছে। স্পিকার আবার এমন বাটপার, বলে আর একটা গান গান। কথা কর না গা, একটা গান শুনে বলে, ম্যাডাম আপনি আর একটা গান। মানে পুরো সংসদ ভবন এই 16 বছর তারা যাত্রার মঞ্চ বানিয়েছিল। সেই সংসদে দাঁড়িয়ে মমতাজ বলেছিল যে কোথাকার কোন আজহারি মাঝারি। আজহারি বলে ঘরে ঘরে সাইদি তৈরি হবে, সাইদি হলে রাজাকার। সেই রাজাকার সাইদির পক্ষে আজহারি মাহফিলে কথা বলে, ওয়াজ মাহফিল বন্ধ করে দিতে হবে। ওয়াজ মাহফিলে ভালো কথার চাইতে খারাপ কথাই বেশি হয়। নাউজুবিল্লাহ বলবেন না? কোরআনের মাহফিলকে বন্ধ করে দিতে চেয়েছিল। আল্লামা সাইদিকে রাজাকার বলেছে, সে আজকে গ্রেফতার হয়েছে। সরকারকে বলি, এই মমতাজকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে করে আগামীতে কোনো নর্তকী আর আলেমদের বিরুদ্ধে কথা বলতে না পারে। ও আবার বলে, আমি মুফতি, সব হাদিস পড়েছি। সিয়াসেত্তার এমন কোনো হাদিস নাই। মুসলিম, নাসাই, তিরমিজি, আবু দাউদ, আমি সব হাদিস পড়েছি। সব হাদিস পড়ে উনি মুফতি হয়ে গেছে। আমরা মমতাজকে বলতে চাই, আপনি এতই হাদিস পড়েছেন, এতই মুফতি হয়েছেন, তে ফাইটা যায় হাদিস কোন হাদিস, ফাইটা যায় গান কোন হাদিসে আছে? কথা কন না গা, যৌবন একটা গোল্ডিপ সিগারেট কোন হাদিসে আছে? আপনি হাদিস পড়েন, কোরআন পড়েন, মুফতি সাজেন, আর অশ্লীল গান বলেন, এগুলো মুফতি সাজানা, এগুলো হলো জনগণের সঙ্গে বাটপারি করা। আজকে মমতাজ গ্রেফতার হয়ে জেলে গেছে, মমতাজও জেলে, আবার সম্রাট শাহজাহান মন্ত্রী সেও কোথায়? এখন একটা তাজমহলের দরকার। সুতরাং বলি, জেলখানা তোমাদের তাজমহল, এখন জেলখানায় গান গাও। কথা বল না গা, গান যেহেতু সংসদে গাইছো, এখন জেলে গান গাও। সরকারকে বলে এদের আয়না ঘরে বন্দি রাখেন, এরা যেন ছাড়া না পায়। এদের গণহত্যার দায়ে প্রয়োজনে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। বাধা দেব, না পারলে মুখ দিয়ে নিষেধ করব, না পারলে অন্তরে ঘৃণা করব। তারপরে কোরআন বিরোধী কোন আইন এই বাংলার জমিনে হতে দেব। কারা কারা যে একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর।
হাত নামান। 90% মুসলমানের দেশে ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড আমরা কখনো হতে দেব। তাহলে আসেন, আল্লাহর কোরআন বলতেছে, লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে বললেন, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। তারপরে কি করবে? ওয়া মারু বিল মারুফ, ভালো কাজের আদেশ দাও। ওয়ানহা আনিল মুনকার, অন্যায় কাজে তোমরা বাধা দাও। ওয়াসবির আলা মা আসাবাকুম, যখন তোমাদের মধ্যে বিপদ আসে ওই বিপদের সময় তুমি ধৈর্য ধারণ করো। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। তাহলে চিৎকার করে বলেন তো দেখি, বিপদের মধ্যে ধৈর্য ধারণ করতে হবে কার হুকুম? আরো জোরে বলেন, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। হযরত লোকমান আলাইহিস সালাম তার পুত্রকে 10টা ওসিয়ত করলেন। এই ওসিয়তটা বুঝাইতে গিয়ে লোকমান হাকিম তার সন্তানদেরকে ডাক দিয়ে বলে, ছেলেরে, বিপদ যখন চলে আসবে তখন তুমি সবর করবা। তার কারণ হলো, ইমানদারের জীবন কখনোই ফুলযুক্ত পথ হতে পারে না। ইমানদারের জীবন হলো কাঁটাযুক্ত পথ। ভালো থাকতে পারবা না, বিপদের মধ্যে তোমাকে পড়তেই হবে। তবে ভালোভাবে জেনে নাও, ইমানের যখন তুমি পরীক্ষা দেবে, ইমানের পরীক্ষা দেওয়ার কারণে, ওই বিপদের কারণে আল্লাহ তোমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেবে। শুধু তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেবে না, যত বিপদের মধ্যে পড়বে যদি সবুর করতে পারো, আল্লাহর কাছে তুমি তত প্রিয় হয়ে যাবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বিপদের মধ্যে পড়লে আল্লাহ অতীত জীবনের গুনাহকে কি করবে? মাফ করে দেবেন। আর 2 নম্বর, যখন বিপদে সবুর করবে আল্লাহ তোমাদের কাছে প্রিয় হয়ে যাবে। আর 3 নম্বর, আল্লাহ তাআলা ছোট ছোট বিপদ দেয় বড় বিপদ থেকে হেফাজত করার জন্য। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। হযরত লোকমান আলাইহিস সালাম তার পুত্রকে বললেন, হে পুত্র, গভীরভাবে মনোযোগ দাও, ভালো করে বোঝার চেষ্টা করো। আল্লাহ তাআলা ছোট ছোট বিপদ বান্দাদেরকে দেয় বড় বড় বিপদ থেকে তাদেরকে হেফাজত করার জন্য। ছেলে ডাকতে বলে, বাবা, আল্লাহ তাআলা বিপদ দেওয়ার মাধ্যমে কেমন ভাবে হেফাজত করবে আমি একটু আপনার কাছে জানতে চাই, বলেন তো দেখি। এই কথা শোনার পরে লোকমান হাকিম তার ছেলেকে ডাক দিয়ে বলে, বাবা, আল্লাহ তাআলা বান্দাদেরকে ছোট বিপদ দিয়ে বড় বিপদ থেকে কেমন ভাবে হেফাজত করে যদি বোঝার চেষ্টা করো, আমি তোমাকে নিয়ে এখান থেকে 200 কিলো দূরে আল্লাহর একটা পয়গম্বর আছে, ওই পয়গম্বরের কাছে আমি তোমাকে নিয়ে যেতে চাই। আল্লাহর একটা নবী আছে, নবীগুলোর দাম আমার চাইতে বেশি। ওই নবীর কাছে যাওয়ার পরে তোমাকে ভালো করে বুঝে দেবে, তুমি তাহলে ঘটনাটা বুঝতে পারবা। ছেলে ডাক দে বলে, বাবা, ঠিক আছে, আপনার কাছে আমি বুঝতে চাই। লোকমান তার ছেলেটাকে সঙ্গে করে নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পরে 1 নয় 2 নয় 200 কিলো দূরে ওই যে নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য সন্তানটাকে নিয়ে লোকমান হাকিম রওনা করলেন। মরুভূমির ভেতরে যাইতে যাইতে যখন তারা মাঝপথে চলে গেছেন, ওই মরুভূমির মধ্যে হাঁটতে হাঁটতে লক্ষ্য করে দেখা গেল ওই মরুভূমির ভেতরে একটা পাথরের সঙ্গে হঠাৎ করে লোকমানের ছেলে উষ্ট খেয়ে পড়ে গেলেন। পায়ের মধ্যে আঘাত লাগার কারণে তার পা থেকে রক্ত বের হওয়া শুরু হলো। ঝরঝর 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 করে রক্ত যখন পড়া শুরু করলেন, রক্ত বের হতে হতে তার পাটা বিশাল আকারে ফুলে গেল। ওই পাথরের মধ্যে কিছু পয়জন ছিল, ওই পয়জনগুলো তার শরীরের মধ্যে ঢুকে পড়লেন। তার পাটার মধ্যে পয়জন হয়ে গেল, পুরো পাটা ফোলা শুরু করলেন। ফুলতে 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 তার পা নিয়ে আর ছেলেটাকে হাঁটতে পারে না। লোকমান হাকিম আলাইহিস সালাম সন্তানটাকে নিয়ে মরুভূমির মধ্যে বসে গেল। বিপদ যতই আসুক না কেন, বাবা কি সন্তানকে ছেড়ে যেতে পারে? আরো জোরে বলেন, পারে? লোকমান হাকিম আলাইহিস সালাম, হযরত লোকমান আলাইহিস সালাম তার সন্তানটাকে নিয়ে রাস্তার মধ্যে বসে আছে, চতুর্দিকে তাকাতাকি করতেছেন। ওই মরুভূমির ভেতরে দূর থেকে যদি কোনো প্রতীক আসে
তার থেকে তারা সাহায্য নেবে আর সন্তানটাকে নিয়ে হয় সেই নবীর কাছে যাবে অথবা বাড়ির দিকে ফেরত চলে যাবে। কিন্তু একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে গেল, ওই মরুভূমির ভেতরে কোনো প্রতীককে খুঁজে পাওয়া যায় না। লোকমান হাকিম আলাইহিস সালাম টেনশনের মধ্যে পড়ে গেলেন। তার ছেলের যন্ত্রণা বেড়ে গেল, শরীরে প্রচণ্ড জ্বর চলে আসলেন। সন্তান ঠাউমাউ করে কান্না করা শুরু করলেন। ডাকতে বলেন, বাবা এখান থেকে উপায় পাওয়ার বুদ্ধি কি? আল্লাহ ডাকতে বলে, লোকমান ডাকতে বলে, ছেলে রে, আল্লাহকে ডাকো, সবুর করো, ওয়াসবির আলা মা আসাবাকুম। বিপদ যখন চলে আসবে আল্লাহর কাছে সবুর করবে, আল্লাহর কাছে ধৈর্য ধারণ করবে। এই কথা বলার পরে লোকমান হাকিমের ছেলে আল্লাহর নামের জিকির করা শুরু করলেন। 1 নয় 2 নয় 3 দিন পার হয়ে গেছে। বাবা এবং সন্তানের উদ্দেশ্য হলো 200 কিলো পার হয়ে তারা কার সঙ্গে দেখা করতে চায়? আরো জোরে বলেন। এই আল্লাহর নবীকে দেখতে চাই, আল্লাহর পয়গম্বরকে দেখতে চাই। এই জামানার ভেতরে আর আল্লাহর কোনো নবী নাই, আল্লাহর কোনো রসুল নাই। এই জামানায় যদি নবী থাকতো, রসুল থাকতো, আমরা আল্লাহর নবীদেরকে দেখতে যাইতাম কি যাইতাম না? আরো জোরে বলেন। কিন্তু কথা হলো, এই জমিনের মধ্যে আল্লাহর নবী নাই। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম গুণ হলো নবী গুণের অরিস। আজকে জমিনের মধ্যে দেখেন, বড় বড় আলেম যখন আসে, বিভিন্ন মাহফিলের ভেতরে মুফতি আমির হামজা আসে, আল্লামা মামুনুল হক আসে, তারেক মুনওয়ার আসে, ডক্টর আবুল কালাম আজাদ বাশার আসে, হাফিজুর রহমান সিদ্দিকী আসে, আল্লামা আহমদ শাহ শফি হুজুর আসতো। বড় বড় আলেম যখন আসতো, লক্ষ লক্ষ মানুষ তাদের সমাবেশে যাইতো তাদেরকে দেখার জন্য, আলেমদের সঙ্গে তাদেরকে মহাব্বত। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, কেউ কেউ আলেমদেরকে দেখার জন্য যায়, আবার কেউ কেউ গায়ক গায়িকা, নায়ক নায়িকা, শিল্পীদের দেখার জন্য যায়। কথা বলে না গা? আজকে যদি বড় বড় শিল্পী আসে, মমতাজ যদি আসে, হাজার হাজার লোক দেখতে যায় কি যায় না? তাহলে কেউ মমতাজের গান শুনতে যায়, আবার কেউ আলেমদের দেখতে 40 কিলো দূর থেকে ছুটে যায়। কিন্তু মমতাজ কি আছে? এ জোরে বলেন, আছে? ওই মুফতি মমতাজ ফাইটে যায়। মমতাজ তিনি গত 3 দিন আগে গ্রেফতার হয়েছে। যেই মমতাজ সারাটা জীবন ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, আলেমদের বিরুদ্ধে কথা বলেছে, ফাইটে যায় গান বলে বলে, যৌবন একটা গোল্ডিপ সিগারেট বলে বলে, যুবকদেরকে যৌন সুইসুরি দিয়ে দিয়ে আমার দেশের যুবক যুবতীর চরিত্রকে নষ্ট করেছে। আজকে তিনি গ্রেফতার হয়েছে, রিমান্ড চলতেছে। সরকারকে বলতে চাই, একে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া চাই। তার কারণ গত 16 বছরে আওয়ামী লীগের দালালি করেছে, সংসদ ভবনে গিয়ে নষ্টা ভোষ্টা দুশ্চরিত্রা। এই মমতা আছে ছিল 2 টাকার শিল্পী। জোরে বলেন, কয় টাকার শিল্পী? মুরব্বীরা বলতে পারবেন। হাটে হাটে বাজারে বাজারে ঘুরিয়ে ঘুরিয়ে নর্তকীর মতো 2 টাকা দিয়ে দিয়ে গান গাইতো। আর সে সংসদে গিয়ে দেশের পক্ষে কথা বলেনি, প্রতিটা সময় পার করছে শুধু হাসিনাকে তেল আর পাম মারিয়ে গান গায়ে গায়ে। কথা কর না কে? যেই সংসদে প্রতি সেকেন্ডে মিনিটে মিনিটে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হয়, ওই সংসদে দাঁড়িয়ে মিনিটের পর মিনিট গান বলেছে। স্পিকার আবার এমন বাটপার, বলে আরেকটা গান গান। কথা কর না কে? একটা গান শুনে বলে, ম্যাডাম আপনি আরেকটা গান। মানে পুরো সংসদ ভবন এই 16 বছর তারা যাত্রার মঞ্চ বানিয়েছিল। সেই সংসদে দাঁড়িয়ে মমতাজ বলেছিল যে কোথাকার কোন আজহারি মাঝারি, আজহারি বলে ঘরে ঘরে সাইদি তৈরি হবে, সাইদি হলেন রাজাকার। সেই রাজাকার সাইদির পক্ষে আজহারি মাহফিলে কথা বলে, ওয়াজ মাহফিল বন্ধ করে দিতে হবে। ওয়াজ মাহফিলে ভালো কথার চাইতে খারাপ কথাই বেশি হয়। নাউজুবিল্লাহ বলবেন না? কোরআনের মাহফিলকে বন্ধ করে দিতে চেয়েছিল, আল্লামা সাইদিকে রাজাকার বলেছে। সে আজকে গ্রেফতার হয়েছে। সরকারকে বলি, এই মমতাজকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে করে আগামীতে কোনো নর্তকী আর আলেমদের বিরুদ্ধে কথা বলতে না পারে। ও আবার বলে আমি মুফতি, সব হাদিস পড়েছি। সিয়াসেত্তার এমন কোনো হাদিস নাই। মুসলিম, নাসাই, তিরমিজি, আবু দাউদ, আমি সব হাদিস পড়েছি। সব হাদিস পড়ে উনি মুফতি হয়ে গেছে। আমরা মমতাজকে বলতে চাই, আপনি এতই হাদিস পড়েছেন, এতই মুফতি হয়েছেন, তে ফাইটা যায় হাদিস কোন হাদিস, ফাইটা যায় গান কোন হাদিসে আছে? কথা কন না? যৌবন একটা গোল্ডিপ সিগারেট কোন হাদিসে আছে?
আপনি হাদিস পড়েন, কোরআন পড়েন, মুফতি সাজেন, আর অশ্লীল গান বলেন, এগুলো মুফতি সাজানা, এগুলো হলো জনগণের সঙ্গে বাটপারি করা। আজকে মমতাজ গ্রেপ্তার হয়ে জেলে গেছে, মমতাজও জেলে, আবার সম্রাট শাহজাহান মন্ত্রী সেও কোথায়? এখন একটা তাজমহলের দরকার। সুতরাং বলি, জেলখানা তোমাদের তাজমহল, এখন জেলখানায় গান গাও। কথা বল না গা, গান যেহেতু সংসদে গাইছো, এখন জেলে গান গাও। সরকারকে বলে এদের আয়না ঘরে বন্দি রাখেন, এরা যেন ছাড়া না পায়, এদের গণহত্যার দায়ে প্রয়োজনে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। কোন স্বৈরাচারের দোসরকে দেখতে চাই?